বোট অ্যান্ড স্ট্রিম মানে নৌকার স্রোতের যে অঙ্কগুলো রয়েছে তার কনসেপ্ট আমরা ডিসকাশন করব। এরপর আর একটাই টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। প্রত্যেকের কাজ, আমি বারবার করে একটা জিনিস বলেছি, যত বেশি সম্ভব রিভিশন করতে থাকো, যত বেশি সম্ভব রিভিশন করতে থাকো আর তারপরে প্র্যাকটিস করতে থাকো। যত বেশি সম্ভব রিভিশন আর তারপরে হচ্ছে প্র্যাকটিস, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ যদি তুমি ভালো কিছু করতে চাও। তো তো আমাদের আজকের টপিক বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম হয়ে গেল আমাদের আজকের টপিক। স্যার, বোট মানে কি? নৌকা হতে পারে কোন রকম বোট টাইপের যে জিনিসগুলো রয়েছে তারা। আর স্ট্রিম মানে হয়ে গেল হচ্ছে স্রোত, বা স্ট্রিমকে আমরা কারেন্টও চাইলে বলতে পারি। কোনো জায়গায় স্ট্রিম থাকবে, কোনো জায়গায় কারেন্ট থাকবে, সবকিছুর মানেই হচ্ছে স্রোত। এবার ছোটখাটো কিছু কনসেপ্ট আমরা দেখে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরলাম যেমন ধরলাম আমরা একটা রিভারের কেসে আসি। আগে আগে একটা নদীর কেসকে বোঝার চেষ্টা করি। একটা নদী, আগে একটা নদীর কেসকে বুঝি আমরা, যে নদীর কেসটা কি। ধরলাম যে এই একটা রিভার, যার আমি যেটা আঁকছি সেটা হচ্ছে জলের স্রোতকে আমি আঁকছি। এটা হচ্ছে জল আঁকছি। ঠিক আছে, একটা নদীতে তিনখানা কেস জেনারেলি রেডি হয়। এখানে আমি 1 নম্বর কেস রেডি করব, এটা করে দিচ্ছি হচ্ছে 2 নম্বর কেস, আর আরেকটা কেস রেডি করব 3 নম্বর কেস। 3 নম্বর কেস, আর একটা কেস হচ্ছে 3 নম্বর কেস। প্রথম কেস, একটা নদীতে দেখবে, নদী হোক পুকুর হোক যে কোনো জায়গায় তুমি প্র্যাকটিক্যালি হয়তো দেখেছো যে একটা সময় যখন তুমি নদীর জলের দিকে তাকাচ্ছ, দেখবে যে পুরো যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? একটা সময় যখন তুমি দেখছো জলের দিকে, নদীর জলের দিকে, তখন দেখবে যে পুরো স্থির হয়ে যেন দাঁড়িয়ে আছে। আর সেই সময় যদি তুমি যে কোনো অবজেক্ট, যেটা ভাসমান কোনো অবজেক্ট, জলে ভাসমান কোনো অবজেক্ট যদি তুমি সেখানে ফেলে দাও, তবে দেখবে সে নড়ছেও না, চড়ছেও না। ঠিক সেরকম একটা কেস আমরা রেডি করি, যে একটা নদী রয়েছে, যে নদীতে কোনো রকম জল মুভ করছে না। এবার সেই নদীতে যদি আমি একটা নৌকাকে ছেড়ে দিই, কাকে বললাম? একটা নৌকাকে, কাগজের নৌকাই ভেবে নাও। একটা কাগজের নৌকাকে যদি আমি ছেড়ে দিই, তো কাগজের নৌকাটা কোন দিকে চলাফেরা করবে? একটা কাগজের নৌকা যদি এটা হয়, তবে এই নৌকাটা কোন দিকে চলাফেরা করবে? উত্তর হবে স্যার, কোনো দিকে চলাফেরা করছে না, স্থির থাকছে। তো প্রথম কেসে নৌকাটা স্থির থাকছে। কেন স্থির থাকছে স্যার? কারণ এই যে যেটা জল আছে, এই জলের কোনো রকম মুভমেন্ট কিছু নেই। ঠিক আছে স্যার। দ্বিতীয় নম্বর কেস, এই যে যে নৌকাটা আপনি এঁকেছেন, এই যে যে নৌকাটা আপনি এঁকেছেন, এই যে যে নৌকাটা আমি এঁকেছি, এই নৌকার কেসে চলে আসি। এই নৌকাটাকে এই নৌকাটাকে যদি আমি মুভ করে এখানে বসাতাম, ভালো করে বোঝো, নৌকাটাকে মুভ করে যদি আমি এখানে বসাতাম, তবে কি হতো? স্যার, নৌকাটাকে মুভ করে আমি এখানে বসালাম, আর আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইছি, যে এইখানে যে জল আছে তুমি যে দেখতে পাচ্ছ, এই যে যে জল আছে দেখতে পাচ্ছ, জলের গতিবেগটা আমি দেখতে পেলাম হচ্ছে এই দিকে রয়েছে। তার মানে জলের গতিবেগটা রয়েছে কোন দিকে স্যার? এই দিকে। তার মানে নদীতে একটা স্রোতের একটা ভাব আছে, আর যে স্রোতটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। ঠিক আছে, আমাকে বলো যে এই যে যে নৌকাটা রয়েছে, এই নৌকাটা কোন দিকে যাবে এবার? তুমি বলে যে স্যার, নৌকাটাও কোন দিকে চলবে স্যার? এই দিকে। তো 1 নম্বর কেস এটা আমাদের ক্রিয়েট করলাম, যখন নদীর জল স্থির, যখন জল স্থির তখন নৌকা স্থির আছে। 2 নম্বর কেস আছে, 2 নম্বর কেস আমি কি রেডি করলাম? যখন নদীর জল এই দিকে চলছে, তখন নৌকাটা আরামসে এইদিকে চলবে। 3 নম্বর কেস আমি রেডি করি। স্যার, 3 নম্বর কেস আমি রেডি করছি। আমি ধরলাম যে নৌকা এই রয়েছে আমার নৌকা, ধরলাম যে এই রয়েছে আমার নৌকা। নৌকার স্রোতের, এবার যে স্রোত আছে, স্রোতের গতিবেগ হচ্ছে এইদিকে।
তাহলে আমাকে বলবে যে নৌকাটা কোন দিকে চলছে, তুমি বলে যে স্যার নৌকাটাও তখন হচ্ছে আমাদের এই দিকে চলতে থাকবে। এটা হচ্ছে ৩ রকম কেস। যদি হচ্ছে স্যার বোটের কোনো গতিবেগ না থাকে, এই যে বোট আমি এঁকেছি না, এই বোটের যদি 0 কিমি পার আওয়ার গতিবেগ হয়, 0 কিমি পার আওয়ার মানে কি? এই বোটের কোনো রকম গতিবেগ নেই, তবে কি, কি জিনিস হতে পারতো সেই জিনিস আমি দেখেছি। তাহলে বোটের কোনো গতিবেগ নেই, জল স্থির, বোট স্থির। জল যেদিকে যাবে স্যার বোটও সেদিকে যাবে। যেদিকে জল যাবে, জল যদি স্যার এদিকে যায়, বোটও এদিকে যাবে। জল যদি স্যার এইদিকে চলে আসে, তবে বোটও এদিকে আসবে। এটা প্রথম কেস, যখন হচ্ছে বোটের কোনো রকম গতিবেগ নেই। ঠিক আছে? দ্বিতীয় নম্বর কেসে ফেরত আসি। স্যার দ্বিতীয় নম্বর কেস কি হতে পারে? দ্বিতীয় নম্বর কেস দেখি, দ্বিতীয় নম্বর কেস কি হতে পারে? দ্বিতীয় নম্বর কেসে আমি বললাম, দ্বিতীয় নম্বর কেসে আমি বললাম যে স্যার আবার আমি জল আঁকছি। এবার আমি জল আঁকলাম, আর যে সময় আমার যে গতিবেগ আছে, এই যে জলের যে গতিবেগ আছে, জলের গতিবেগ আমার এই দিকে, জলের গতিবেগ আমার হচ্ছে এই দিকে, আমার জলের গতিবেগ এই পর্যন্ত। এবার কি হয়েছে, একটা নৌকা রয়েছে, আর নৌকাটা রয়েছে, আগে একটা নৌকাকে ড্র করে নি। এবার একটা যে নৌকা যে রয়েছে, এই যে নৌকাটা রয়েছে, এই নৌকার একটা নিজস্ব গতিবেগ আছে, এই নৌকার একটা নিজস্ব গতিবেগ আছে। আর ধরলাম যে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার। কত গতিবেগ? 10 কিমি পার আওয়ার। এটা হচ্ছে নৌকার গতিবেগ। এবার নৌকাটা যাচ্ছে হচ্ছে এইদিকে। নৌকাটাকে আমি একটা কাজ করি, এটা হচ্ছে একটা নৌকা, যে নৌকাটা সম্পর্কে তোমাকে বর্ণনা দিলাম। এবার এই নৌকাকে আমি কি করব? মুভ করাবো। এই নৌকাটাকে আমি এখানে সেট করলাম। এই যে নৌকাটা আছে, একে আমি এখানে সেট করলাম। এই যে নৌকাটা আছে, আমি একে সেট করলাম এখানে। আর নৌকাটাকে আমি বললাম নৌকাটা যাচ্ছে হচ্ছে এইদিকে। কোন দিকে যাচ্ছে নৌকা? নৌকা যাচ্ছে হচ্ছে এদিকে। তার মানে যেদিকে জল যাচ্ছে আর নৌকাও আমি দেখতে পেলাম সেদিকে যাচ্ছে। ঠিক আছে? এটা হয়ে গেল ১ নাম্বার কেস। স্যার ২ নাম্বার কেসে চলে আসি। ২ নাম্বার কেসে চলে আসি। ২ নাম্বার কেসে চলে আসি। ২ নাম্বার কেসে আমি বললাম, ২ নাম্বার কেসে আমি বললাম জাস্ট সামান্য একটুখানি চেঞ্জ করব। এই যে নৌকার গতিবেগ সেম আছে, আর এই যে স্রোতের যে গতিবেগ আছে, ওকে জাস্ট আমি একটু চেঞ্জ করে দেবো। আর বাকি সমস্ত কিছু জিনিস ঠিক থাকবে। এবার আমি বললাম যে নৌকা যাচ্ছে হচ্ছে এদিকে, নৌকা যাচ্ছে এদিকে, আর স্রোতের গতিবেগ এই রয়েছে। স্রোতের গতিবেগ হচ্ছে আগে যেরকম ছিল সেরকমই স্রোতের গতিবেগ রয়েছে। ২ নাম্বার কেস ক্রিয়েট করলাম, আর ৩ নাম্বার কেস আমি ক্রিয়েট করব, যেখানে হচ্ছে স্যার স্রোতের কোনো রকম কি নেই, স্রোতের কোনো রকম গতিবেগ নেই। ঠিক আছে? ৩ নাম্বার কেস আমি রেডি করছি, যেখানে স্রোতের কোনো রকম গতিবেগ নেই। নৌকাটাকে নিয়ে নি। এটা হচ্ছে নৌকা। এই হয়ে গেল আমার নৌকা। ঠিক আছে? যার গতিবেগ হচ্ছে এই কিলোমিটার। নৌকাটা এবার আমার যাবে হচ্ছে, নৌকাটা যাচ্ছে এইদিকে। কোন দিকে যাচ্ছে স্যার? এইদিকে যাচ্ছে। ৩ খানা কেস রেডি করেছি, আবার ভালো করে অবজারভেশন করবে, ভালো করে ফিল করবে টোটাল ব্যাপারটা। এটা ২ নাম্বার, এটা হয়ে গেল ৩ নাম্বার কেস। স্যার এখানে যে ৩ খানা কেস ঘটেছে, সেই ৩ খানা কেসকে একটুখানি আমাদেরকে বর্ণনা করুন। আর একদম বেসিকে ভাবো, একদম উপরের লেভেলের কোনো কিছু ভাবার দরকার নেই। এখানে শুধু আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, যে স্রোতের যে গতিবেগ আছে, তার গতিবেগ হয়ে গেল ৩ কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ ৩ কিমি পার আওয়ার, মানে স্রোতটা ৩ কিমি পার আওয়ার গতিবেগে ছুটছে। স্রোতটা ৩ কিমি পার আওয়ার গতিবেগে ছুটছে। ৩ কিমি পার আওয়ার গতিবেগে, গতিবেগ হচ্ছে স্রোতের। স্যার এখানকার স্রোতের গতিবেগ, স্যার এখানকার স্রোতের কোনো গতিবেগ নেই, 0 কিমি পার আওয়ার। 0 কিমি পার আওয়ার। এটা হচ্ছে কেস। ঠিক আছে? এবার জিনিসটাকে আমি অ্যানালাইসিস করুন স্যার, আমাকে হচ্ছে টোটাল ব্যাপারটাকে বোঝান। সবার প্রথমে যখন স্যার ৩ নাম্বার কেস থেকে আমি শুরু করব। সবার প্রথমে জল যখন স্থির আছে, জল কি আছে? স্থির আছে, জলের কোনো মুভমেন্ট নেই। স্যার জলের যদি কোনো মুভমেন্ট না থাকে, আর নৌকার গতিবেগ যদি ১০ কিমি হয়, তবে নৌকাটা আরামসে ১০ কিমি পার আওয়ার বেগেই কিন্তু ছুটবে।
তবে এই নদীতে এই স্রোতের এই জলে যদি হচ্ছে নৌকাটা যদি চলে, তবে নৌকাটা যেদিকে যাচ্ছে সেই দিকেই যাবে। আর নৌকাটা ১ ঘন্টায় কত পথ অতিক্রম করবে? ১০ কিলোমিটার পথই অতিক্রম করবে। কোন কেসে স্যার? যে সময় বোটের গতিবেগ ১০ কিমি আর স্রোতের গতিবেগ 0, মানে স্রোত বলে কিছু নেই। সেই সময় কিন্তু ১ ঘন্টাতে ১০ কিলোমিটার যাবে, ২ ঘন্টাতে ২০ যাবে। এটা হচ্ছে এই কেস। ২য় নাম্বার কেসে আসি। ২য় নাম্বার কেস হচ্ছে, আমি দেখতে পেলাম নৌকাটা কোন দিকে যাচ্ছে? নৌকা যাচ্ছে স্যার এইদিকে। নৌকা যাচ্ছে স্যার এদিকে। নৌকা যাচ্ছিল স্যার এইদিকে, আরামসে যাচ্ছিল। যখন হচ্ছে স্রোতের কোনো গতিবেগ নেই, তখন নৌকা যাচ্ছিল এদিকে, একদম কোনো অসুবিধা ছিল না। ১ ঘন্টায় ১০ কিলোমিটার যাচ্ছে। কিন্তু দেখতে পেলাম যে এবার একটা স্রোতের একটা গতিবেগ এসছে। আর স্রোতের গতিবেগ এসে নৌকাকে কি করছে? একটা পুশ দিচ্ছে। স্রোতের গতিবেগ কি করছে? ব্যাক থেকে এসে নৌকাকে কি করছে? পুশ করছে। আর যখনই পুশ করছে, কত কিলোমিটার গতিবেগে পুশ করছে স্যার? ৩ কিলোমিটার গতিবেগে পুশ করছে। তাহলে নৌকা তো নিজের ১০ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, আর এদিক থেকে জলটা কি করছে? তাকে পুশ করছে ৩ কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ১০ কিলোমিটার আর ৩ কিলোমিটার। এবার এই যে নৌকাটা আছে, এই ১ ঘন্টায় ১০ কিলোমিটার পথ যাবে না। এবার এই ১ ঘন্টায় যাবে ১৩ কিলোমিটার পথ। ১৩ কিমি পার আওয়ার পথ। কি করে স্যার বার করলেন ১৩ কিমি পার আওয়ার পথ? ১০ কিলোমিটার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ হচ্ছে কত? ৩ কিমি পার আওয়ার। দুজনাই স্যার একই দিকে যাচ্ছে। এই যাচ্ছিল নৌকা, আর স্রোতটাকে ঠেলা দিচ্ছে, আর ৩ কিলোমিটার বেশি চলে যাচ্ছে ১ ঘন্টায়। তার মানে প্রতি ঘন্টায় ১৩ কিলোমিটার করে পথ যাচ্ছে স্যার ১ নাম্বার কেসে। ২ নাম্বার কেসে কি স্যার? স্রোত তো যাচ্ছে স্যার এদিকে, কিন্তু এবার নৌকা যাচ্ছে স্যার এদিকে। নৌকা ১০ কিলোমিটার বেগে এইদিকে আসছে, কিন্তু স্রোত ৩ কিলোমিটার বেগে এদিকে যাচ্ছে। স্যার নৌকা আসছে এই, আর স্রোত যাচ্ছে এই। এবার স্রোত যে আছে সে কি করছে? পুশ করছে, আবার পুশ করছে, কিন্তু ওকে পুশ করে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। স্রোত কি করছে? নৌকাকে পুশ করে কোন দিকে? ব্যাক সাইডে হচ্ছে হাঁটিয়ে দিচ্ছে। তো সেই সময় কেসটা কি হচ্ছে? কত কিলোমিটার পেছন দিকে হচ্ছে পুশ করে দিচ্ছে? ৩ কিলোমিটার। তার মানে ১ ঘন্টায় ১০ যেত যদি নরমালে হতো। কিন্তু বিপরীত দিকে পুশ করে দিচ্ছে। তাই স্যার এখানে ১০ মাইনাস ৩ হয়ে যাবে। এখন এই বোটটা ১ ঘন্টায় মাত্র 7 কিমি পথ যাবে। ১ ঘন্টায় কত পথ যাবে? 7 কিমি পথ যাবে হচ্ছে ১ ঘন্টায়। এই পর্যন্ত কেস যদি ক্লিয়ার হয় তো দেখে নাও। ৩ টে কেস অবজার্ভ করেছি। একটা হচ্ছে স্রোত যখন আছে 0 তখন ১০ যাবে। যেদিকে নৌকা সেদিকে স্রোত যদি হয় স্যার ১৩, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা ট্রেনে আমরা হচ্ছে ট্রেনের অঙ্কে তার আগে আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিসটেন্সে আমরা এই জিনিস নিয়ে পুরো বেসিকে ডিসকাশন করেছি। তা সত্ত্বেও আমি স্রোতের অঙ্কে তোমাদেরকে এই জিনিস নিয়ে বর্ণনা করে দিলাম। নেক্সট নেক্সট পার্টের দিকে এবার আমি যাই। নেক্সট পার্টকে বোঝার চেষ্টা করি। আমি বললাম একটা রয়েছে আমাদের বোট আছে, আর একটা রয়েছে কে আছে স্যার? স্ট্রিম আছে। আর একটা রয়েছে স্ট্রিম। বোট আছে, আর একজনকে আমরা কি বলি? স্ট্রিম। বোট মানে বোটের গতিবেগ, নৌকার গতিবেগ। আর স্ট্রিম মানে হচ্ছে জলের গতিবেগ। তো ধরে নিলাম হচ্ছে বোটের গতিবেগ ধরে নিচ্ছে হচ্ছে এক্স কিমি পার আওয়ার। এক্স কিমি পার আওয়ার এটা ধরে নিলাম। স্ট্রিমের গতিবেগ ধরে নিলাম হচ্ছে ওয়াই কিমি পার আওয়ার। ওয়াই কিমি পার আওয়ার। তার মানে বোট ১ ঘন্টায় যায় এক্স কিমি, আর স্ট্রিম ১ ঘন্টায় যায় ওয়াই কিমি। তো যখন হচ্ছে বোট আর স্ট্রিম দুজনাই যখন একই দিকে যায়, আগের কেসে আসি, এই দুজনা যখন একই দিকে যায়, স্যার দুজনা যখন একই দিকে যায় তখন এই যে কেস আছে না, দুজনা যখন একই দিকে যায়, এই যে কেস আছে, তখন এই কেসকে বলা হয় ডাউন স্ট্রিম। তো ১ নাম্বার কেসকে আমি কি বলতে পারি স্যার? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কি স্যার? হচ্ছে স্রোতের অনুকূলে। ডাউন স্ট্রিম মানে কি স্যার? স্রোতের অনুকূলে। তার মানে স্রোত যেদিকে যাবে সেদিকেই নৌকা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। স্যার ২ নম্বরে দুজনে বিপরীতে যাচ্ছে, তাই এই ২ নম্বর কেসকে আমি লিখবো হচ্ছে আপস্ট্রিম। কি লিখবো? আপস্ট্রিম। ২ নম্বর কেসকে আমি কি বলবো স্যার? লিখবো স্যার আপস্ট্রিম লিখবো। ৩ নম্বর কেসে স্যার নৌকার কোনো গতিবেগ নেই, সেই ক্ষেত্রে লিখবো হচ্ছে স্টিল ওয়াটার। কি লিখতে পারি একে? স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে কি স্যার? শান্ত জল। শান্ত জল মানে কি স্যার? যে সময় জলের কোনো মুভমেন্ট নেই, জল কোনো রকম মুভমেন্ট কেস করছে না। স্যার ডাউন স্ট্রিমে কি দেখতে পেলাম? দুজনার গতিবেগ যোগ হলো, আপস্ট্রিমে দুজনার গতিবেগ বিয়োগ হলো। ঠিক আছে? এই জিনিসকে আমি পরের পেজে কনভার্ট করছি। স্যার আমি কি বললাম যে আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম দুটো টার্ম আমি লিখেছি। নাম্বার 1 কেস আমি তোমাদের সামনে ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম।
জাস্ট এরকম বড় লিখলাম ডাউন স্ট্রিম। 2 নম্বর কেস তোমাদের সামনে রেডি করেছিলাম, সেটা হচ্ছে আপস্ট্রিম। স্যার আপস্ট্রিম মানে কি? আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে। ডাউন আর আপ নিয়ে যদি কারোর কনফিউশন থাকে, যারা ইংলিশে এক্সাম দেবে, তবে তাদের জন্য আমি একটা সিম্পল একটা জিনিস জানিয়ে বলে দিচ্ছি। ধরলাম যে এই একটা পাহাড় আছে, এটাকে একটা পাহাড় ধরে নাও। এই পাহাড়ের যখন তুমি উপরে উঠবে, এই পাহাড়ের যখন তুমি উপরে উঠবে, তার মানে আপে উঠছো। যখন তুমি উপরে উঠবে তখন হচ্ছে তুমি ধীরে ধীরে করেই তো উঠবে, তার মানে তোমার গতিবেগ কমে যাবে কার তুলনায়? যখন তুমি নিচে নামবে। তার মানে আপ মানে অলওয়েজ মনে রাখবে গতিবেগ কমে। তার মানে আপস্ট্রিম মানে হচ্ছে যেখানে গতিবেগ কম হয়। কখন গতিবেগ কম হয় স্যার? প্রতিকূলে। কখন গতিবেগ বেশি হয় স্যার? ডাউন স্ট্রিমে। তার মানে একে কি বলবে? অনুকূল। ক্লিয়ার এই পর্যন্ত? তো আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমকে ইংলিশে তোমরা এই ওয়েতে মাথায় রাখতে পারো। ঠিক আছে? নেক্সট টার্মে নেক্সট জিনিস বোঝাই। তাহলে স্যার ডাউন স্ট্রিম মানে কি? ডাউন স্ট্রিম মানে যেখানে স্যার বোটের গতিবেগ আর স্ট্রিমের গতিবেগ, স্যার যেখানে বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ যোগ থাকে। যেখানে বোট আর স্ট্রিমের গতিবেগ কি থাকে স্যার? যোগ থাকে। স্যার বোট আর স্ট্রিমের গতিবেগ যদি যোগ থাকে তাহলে এটা এক্স কিলোমিটার, আর পরেরটা আছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, এত কিমি পার আওয়ার। এটা কাকে বুঝলাম স্যার? এটা বুঝতে পারলাম হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ। আর স্যার আপ স্ট্রিমে ঠিক উল্টোটা হয়ে যায়, যেটাকে আমি কি বলি স্যার? বোটের গতিবেগ মাইনাস হচ্ছে স্ট্রিমের গতিবেগ, মাইনাস হচ্ছে স্ট্রিমের গতিবেগ। তার মানে আমি কি বলতে পারি স্যার? এক্স মাইনাস ওয়াই এত কিমি পার আওয়ার, এত কিমি পার আওয়ার। এবার এখানে কিছু জনের কনফিউশন ক্রিয়েট হবে, কিছু জনের মনে কোশ্চেন আসবে, স্যার আপনি বোটের সাথে স্ট্রিম বিয়োগ করেছেন, স্যার আপনি বোটের থেকে স্ট্রিম বিয়োগ করেছেন, স্যার এটা কি এটা লেখা যেতে পারে স্যার? এটা কি এরকম লেখা যেতে পারে? স্ট্রিম মাইনাস বোট কি লেখা যেতে পারে? স্ট্রিম মাইনাস বোটের গতিবেগ কি লেখা যেতে পারে, যাকে আমি ওয়াই মাইনাস এক্স কিমি পার আওয়ার বলে লিখতে পারি? আমি বললাম লেখা তো যেতে পারে, কিন্তু জেনারেলি এরকম কেস হয় না। লেখা তো যে কোনো কিছু যেতে পারে, কিন্তু জেনারেলি বাস্তবিকভাবে এরকম কেস হয় না। আর ম্যাথমেটিক্স যেহেতু আমাদের বাস্তবিকতার উপরে ডিপেন্ড করে, তাই এক্সামিনার খুব রেয়ার সময়, এখনো পর্যন্ত দেখা যায়নি বললেই চলে এরকম কেস, বা 100টার মধ্যে একটা হয়তো দেখা যেতে পারে, যেখানে স্ট্রিমের গতিবেগ বোটের গতিবেগের থেকে স্যার বেশি। ঠিক আছে? তুমি বলে যে কেন স্যার এটা হতে পারে না? তুমি বলে যে কেন স্যার এটা হতে পারে না? কেন স্যার এইটাতে কেন স্যার প্রবলেম আসে? কেন স্যার 2 নাম্বার জেনারেলি হয় না? তো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আমি বললাম যে তুমি এই নৌকাতে চেপেছো, ভালো করে 2 নাম্বার কেস আপস্ট্রিমের কেসে আসি। আমি বললাম যে তুমি নৌকাতে চেপেছো, আর নৌকাতে চেপে তোমার বাড়ি ধরে নিলাম হচ্ছে বহরমপুর, আর তুমি যাবে কোথায়? কলকাতায়। তো তুমি জলপথে যাবে, ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি। তো তুমি বহরমপুর থেকে কলকাতায় যাবে, ঠিক আছে? আর হচ্ছে তুমি বহরমপুর থেকে কলকাতা যাবে, অথবা কলকাতা থেকে বহরমপুরে আসবে। চলো, কলকাতা থেকে তুমি বহরমপুরে আসছো। ঠিক আছে? ঠিক আছে। তুমি কোন বোটে উঠেছো? যে বোটটা স্যার এই দিকে যাচ্ছে। বোটের গতিবেগ কত স্যার? 10 কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ কত স্যার? 3 কিমি পার আওয়ার। 7 কিমি পার আওয়ার গতিবেগে তুমি হচ্ছে বহরমপুর দিকে আসছো। এটা হচ্ছে স্যার একদম নর্মাল কেস। এখানে বোটের গতিবেগ স্রোতের গতিবেগের থেকে স্যার ঠিক আছে। তার মানে তুমি কিছু সময় পরে তুমি বহরমপুরে পৌঁছে যাবে। কিন্তু স্যার কেসটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, কেসটাকে যদি আমি চেঞ্জ করে এবার বোটের গতিবেগকে যদি আমি একটু সামান্য একটু যদি চেঞ্জ করে দিই, তবে কি হতে পারে? যেমন স্রোতের গতিবেগ আমি করে দিলাম 15 কিমি পার আওয়ার। কত করে দিলাম স্যার? 15 কিমি পার আওয়ার। এটা স্রোতের গতিবেগ 15 কিমি পার আওয়ার করে দিলাম। তার মানে বোট এদিকে আসছে 10 কিমি পার আওয়ার বেগে, আর স্রোত বোটকে ঠেলছে 15 কিমি পার আওয়ার বেগে। ঠিক আছে? তাহলে এবার বলো তো, বোট কি আর কোনোদিনও বহরমপুরে পৌঁছাতে পারবে? না স্যার। বোট কলকাতা থেকে বহরমপুরে আসার জন্য তো চেষ্টা করেছিল, কিন্তু বোট আর বহরমপুরে না এসে স্যার কলকাতাকেও পেরিয়ে স্যার হচ্ছে আরো ব্যাক সাইডে পৌঁছে যাবে। তার মানে কলকাতারও ব্যাকে পৌঁছে যাবে হচ্ছে বোট। কোথায়? বহরমপুরে আসার কথা ছিল, আর সে কলকাতারও ব্যাকে চলে যাবে। বহরমপুর তো আসা দূরের কথা, সে কলকাতারও ব্যাকে চলে যাবে। এটা হয়ে যাচ্ছে কেস। যদি তোমার এরকম হয়ে যায়, একদম আরো পিছিয়ে যাবে। যদি কোনো সময় এটা হয়ে যায় যে স্রোতের যে গতিবেগ আছে, তার গতিবেগ যদি বোটের গতিবেগের থেকে বেশি হয়ে যায়, ভাই সেই নৌকা এগোবে কি করে? সেই নৌকা এগোবে কি করে? সেই নৌকা জেনারেলি এগোতে পারে না। এই কারণে জেনারেলি এটা করা হয় যে বোটের গতিবেগ
স্রোতের গতিবেগের থেকে একটু বেশি রাখা হয়। এই কারণে তো এই জিনিসটাকেও আমরা হচ্ছে ন্যাচারাল ভাবে যেন হচ্ছে ব্রেনে রাখতে পারি। তো এই পর্যন্ত কেস ক্লিয়ার হয়েছে। এবার এই পর্যন্ত কেস যদি ক্লিয়ার হয়ে যায়, একে তো আপগ্রেড করব। কেমন আপগ্রেড করবেন স্যার আপনি? চলো দেখি কেমন আপগ্রেড করি। আমি দেখতে পেলাম স্যার, যদি কোনো সময় বলে যে অনুকূল, কি বলে? যদি কোনো সময় তোমাকে অনুকূলের কথা বলে, অনুকূল মানে কি স্যার? ডাউন স্ট্রিম। যদি তোমাকে কোনো সময় বলে প্রতিকূল, প্রতিকূল মানে কি স্যার? আপস্ট্রিম। বলল যে একটা নৌকা অনুকূলের গতিবেগ হচ্ছে, একটা নৌকার অনুকূলের গতিবেগ হচ্ছে, ধরে নিলাম তোমাকে দিয়ে দিয়েছে 20 কিমি পার আওয়ার। একটা নৌকার অনুকূলের গতিবেগ হচ্ছে 20 কিমি পার আওয়ার, এটা তোমাকে দিয়ে দিয়েছে। আর প্রতিকূলের গতিবেগ তোমাকে দিয়ে দিয়েছে, প্রতিকূলের গতিবেগ তোমাকে দিয়ে দিয়েছে, ধরলাম যে 14 কিমি পার আওয়ার। কত দিয়ে দিয়েছে? 14 কিমি পার আওয়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে। আর তোমার কাছে জানতে চেয়েছে, প্রথমে জানতে চেয়েছে বলো হচ্ছে বোটের গতিবেগ কত। কার গতিবেগ? বোটের গতিবেগ কত, 1 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন তোমাকে জানতে চাইতে পারে বলো হচ্ছে স্রোতের গতিবেগ কত। তোমার কাছে 2য় নাম্বার কোশ্চেন জানতে চাইতে পারে যে স্রোতের গতিবেগ কত। এই দুটো জিনিস তুমি বলো। স্যার এই দুটো জিনিসকে আমি কিভাবে করব? এই দুটো জিনিস আমরা আমাদের ম্যাথ কোর্সের একদম শুরুয়াতেই শিখে চলে এসেছি। কোথায় স্যার শিখে এসেছি? আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনে এই টোটাল জিনিসকে আমরা শিখে এসেছি। স্যার কিভাবে শিখেছি একটুখানি বুঝান দেখি। আমি বললাম যে এখানে 20 কিমি পার আওয়ার যেটা রয়েছে, এটা কার গতিবেগ দেখো তো? 20 কিমি পার আওয়ার। তুমি বলে যে বোট আর স্ট্রিমের গতিবেগ। আচ্ছা স্যার, একে বোট আর স্ট্রিম বারবার করে কেন বলবো? যদি আমি একে যদি ধরি যে ফার্স্ট সংখ্যা, আর একে যদি সেকেন্ড সংখ্যা ধরি, তবে কি কোনো অসুবিধা আছে? আমি বললাম যে আমার একটা সংখ্যা আর 2য় নাম্বার সংখ্যা, স্যার দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 20। স্যার এই যে যে টোটাল যে জিনিসটা আছে না, টোটাল জিনিসকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, আমি আমার ল্যাঙ্গুয়েজকে যদি পুরোপুরি চেঞ্জ করে দিই, এখান থেকে নিয়ে এই পর্যন্ত ল্যাঙ্গুয়েজকে যদি আমি পুরোপুরি চেঞ্জ করি, তবে কেমন হচ্ছে? আমি বললাম যে বোট আর স্ট্রিম যোগ করলে 20 কিমি পার আওয়ার হচ্ছে। কিন্তু আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বলতাম যে দুটি সংখ্যার যোগফল 20, যদি আমি এটা বলতাম যে দুটি সংখ্যার যোগফল 20, কারোর কোনো অসুবিধা ছিল? কারণ এক্স প্লাস ওয়াই সমান সমান কত হয়েছে? 20। তার মানে দুটি সংখ্যার যোগফল 20। স্যার দুটি সংখ্যার যোগফল এখানে 20। আর 2য় নাম্বার কেসে কি দেখতে পেলাম? দুটি সংখ্যার বিয়োগফল কত? 14। স্যার দুটি সংখ্যার যোগফল হচ্ছে, দুটি যোগফল কত রয়েছে? 20। আর দুটি সংখ্যার বিয়োগফল কত স্যার? 14। আর কোশ্চেনে জানতে চেয়েছে বোটের গতিবেগ কত। স্যার বোটের গতিবেগ কত? এক্স কিমি পার আওয়ার। তার মানে এক্স, তার মানে এক্স, এক্সটা কে হচ্ছে? বোটের গতিবেগ কে হচ্ছে? এক্স। আর এক্স জেনারেলি স্ট্রিমের থেকে কি হয়ে যায়? বড় হয়। তার মানে এটা বড় সংখ্যা, আর নিচেরটা স্ট্রিম অলওয়েজ ছোট হয় বোটের থেকে। তাই আমি একে কি ধরলাম? ছোট সংখ্যা ধরে নিলাম। ভালো করে বোঝো টোটাল ল্যাঙ্গুয়েজকে। আমি বললাম যে বোট আর স্ট্রিম আছে, বোট আর স্ট্রিম কি একে দেখতে হবে বাধ্যতামূলক কিছু আছে? একদম নেই। স্যার আমি একে বললাম যে দুটি সংখ্যার যোগফল এক্স আর ওয়াই যেটা রয়েছে, দুটি সংখ্যার যোগফল 20, দুটি সংখ্যার বিয়োগফল 14। দুটি সংখ্যার যোগফল 20 আর দুটি সংখ্যার বিয়োগফল 14। আর বলেছে বোটের গতিবেগ। আরে বোটের গতিবেগ তো বেশিই হয়। যদি কোনোদিনও বোটের গতিবেগ বার করতে বলে, তার মানে আমি বার করব বড় সংখ্যা কত। দুটি সংখ্যার যোগফল 20, দুটি সংখ্যার বিয়োগফল 14। বলো বড় সংখ্যা কত? আর বড় সংখ্যা কি হয়ে যাবে? বড় সংখ্যা হয়ে যাবে দুটি যোগ করে তাকে 2 দ্বারা বিয়োগ। এটা আমরা করেছিলাম তো একেবারে বেসিক রেশিও এন্ড প্রপোর্শনে। তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে যদি কোনো সময় বোটের গতিবেগ বার করতে বলে, কি করে স্যার বোটের গতিবেগ বার করব? দুজনকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো দুজনকে যোগ মানে কি স্যার? একটা তো আপস্ট্রিম, একটা তো হচ্ছে স্যার, একটা হচ্ছে প্রথমে ডাউন স্ট্রিমের গতিবেগ যোগ করব। ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিমের গতিবেগকে আমি যোগ করে দিয়ে তাকে যদি 2 দ্বারা ভাগ করি, তবে আমি বোট অথবা আমি বড় সংখ্যাকে পেয়ে যাব। রেশিওতে আমরা করে এসেছি। তাহলে আমার কত হচ্ছে? একটা তো হচ্ছে 20 প্লাস কত হচ্ছে? 14 হচ্ছে। আর নিচে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে কত হয়ে যাবে স্যার? 34কে 2 দ্বারা ভাগ করলে 17। তাহলে স্যার বোটের গতিবেগ অথবা বড় সংখ্যার গতিবেগ কত হয়ে যাবে? 17 কিমি পার আওয়ার। আর স্ট্রিমের গতিবেগ কত হবে স্যার? উল্টোটা, দুজনের মধ্যে বিয়োগ করে 2 দ্বারা বিয়োগ। তার মানে স্যার এক্স মাইনাস ওয়াই করে তাকে দুটি সংখ্যা, যেটা এইট, সরি এক্স মাইনাস ওয়াই লিখলে একটু কনফিউশন চলে আসবে তোমাদের, এখানে জাস্ট এটা করে দিই। একটা হচ্ছে ডাউন স্ট্রিম যেটা রয়েছে মাইনাস আপস্ট্রিম যেটা রয়েছে, তাকে 2 দ্বারা ভাগ করলাম। তার মানে হচ্ছে 20 থেকে 14 বিয়োগ করলে 6, 6কে 2 দ্বারা করলে কত হয়ে গেল স্যার? 3।
তার মানে ছোট সংখ্যা বা স্ট্রিমের গতিবেগ কত 3 কিমি পার আওয়ার। এই টোটাল ফান্ডাকে দেখো হচ্ছে বুঝলে কি বুঝলে না, এই টোটাল ফান্ডাকে বুঝলে কি বুঝলে না দেখে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ফান্ডা যদি বুঝে যাও তো এরপর থেকে আমরা সুন্দরভাবে করে চলতে পারবো। তার মানে যদি তোমার অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকে, স্যার অনুকূলের গতিবেগ মানে আর কিচ্ছু না স্যার, দুটি সংখ্যার যোগফল। প্রতিকূলের গতিবেগ মানে কি স্যার, দুটি সংখ্যার বিয়োগফল। বোটের গতিবেগ মানে বড় সংখ্যা, আর স্রোতের গতিবেগ মানে স্যার ছোট সংখ্যা। জাস্ট পুরো বোট অ্যান্ড স্ট্রিমকে পুরো কনভার্ট করো এই অঙ্কে, ঠিক আছে? আর তাছাড়া যত কিছু আছে সবকিছু জিনিস আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স অলরেডি শিখে রেখে দিয়েছি, আর কোনো টেনশন নেই। এবার আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসতে পারি, ডাইরেক্ট অঙ্কে এবার আমরা আসতে পারি। প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক তোমাদের সামনে আছে, একেবারে বেসিকেই করব, কোনো চিন্তা করবে না, যে কোনো টেনশন করবে না যে স্যার বুঝতে পারছি না, একদম হেরেক নেই, কিন্তু টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমার ক্লিয়ার হওয়া চাই। কি বলছে দেখি। বোট ইজ রোড, রোড মানে চলছিল ডাউন স্ট্রিমে, তার মানে অনুকূলে, অনুকূল মানে দুটি সংখ্যার যোগফল কত বলেছে 15.5, আর আপস্ট্রিমের গতিবেগ বলেছে 8.5। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম তার মানে আমাকে ছোট সংখ্যা বাইরে বার করতে বলেছে, ছোট সংখ্যা। দুটি সংখ্যার যোগফল ডাউন স্ট্রিম মানে আমি জানি এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল। আপস্ট্রিম মানে আমি জানি এক্স মাইনাস ওয়াই, দুটি সংখ্যার বিয়োগফল। আর বলেছে ছোট সংখ্যা, তার মানে এই সংখ্যার এই সংখ্যাকে বিয়োগ করে তাকে 2 দ্বারা ভাগ করব। 5 আর 5কে কাটলাম, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 7কে যদি 2 দ্বারা ভাগ করি স্যার 3.5 আমার অ্যান্সার হয়ে যাবে, অপশনে আমার কারেক্ট অ্যান্সার। মুখস্থ করো না, জিনিসটাকে একদম বেসিক ওয়েতে করো, মুখস্থ করো না। তার মানে ডাউন স্ট্রিম মানে দুটি সংখ্যার যোগফল, আপস্ট্রিম মানে দুটি সংখ্যার বিয়োগফল। আর হচ্ছে 15.5 থেকে 8.5কে যদি বিয়োগ করো, ভাই খতরনাক বিয়োগ করো না, যে সবার প্রথমে তো তুমি 15.5 লিখলাম, তারপরে মাইনাস দিয়ে 8.5 লিখলাম, না এরকম কেস কিন্তু কেউ করো না, ঠিক আছে? তো ডাইরেক্ট এই 5-এর সাথে 5 কেটে দাও, 15 থেকে 8 বিয়োগ করো, বা 8-এর সাথে কত যোগ করলে স্যার 15 হয় 7, 7-এর অর্ধেক কত হয়ে যায় স্যার 3.5। কেস আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। 2 নম্বর অঙ্কে মুভ করি। দেখো 2 নম্বর অঙ্ককে দেখো, মিনিংটাকে বোঝার চেষ্টা করো। বলছে আ বোট রানিং ডাউন স্ট্রিম, তার মানে যেদিকে নৌকা যাচ্ছে সেদিকেই স্যার স্রোত যাচ্ছে। 24 কিমি যায় 4 ঘন্টায়, তার মানে একটা বোট 4 ঘন্টায় যায় 24 কিমি, তার মানে স্যার 1 ঘন্টায় কত যায় 6 কিমি, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে গেল 6। আচ্ছা, ওয়াইল ফর কাভারিং দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম টেক্স কত 6 ঘন্টা, আর এই 24 কিমি যায় কত ঘন্টায় 6 ঘন্টায়, তাহলে আপস্ট্রিমের গতিবেগ এক্স মাইনাস ওয়াই এর গতিবেগ কত হচ্ছে 6 ঘন্টায় যায় 24 কিমি, তার মানে গতিবেগ কত হয়ে গেল 4। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান 6 আর এক্স মাইনাস ওয়াই এর মান 4। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট, স্যার বোটের গতিবেগ জানতে চেয়েছে, তার মানে 6 আর 4 দুটি সংখ্যা, এই দুজনকে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ, তার মানে 6 আর 4 10, 10কে যদি 2 দ্বারা ভাগ করি তার মানে 5। অপশন এ বি সি তে নেই, তার মানে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হবে, 5 কিমি পার আওয়ার আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 5 কিমি পার আওয়ার আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তার মানে সবার আগে আমি 6 কিমি পার আওয়ার, একটা রয়েছে 6 আর একটা রয়েছে এটা, না এটা হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ 6 কিমি পার আওয়ার হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ। চলে আসি দ্বিতীয়, তার মানে 1 ঘন্টা 1 ঘন্টার বার করে ফেললাম, আর তারপরে আমি আমার অ্যান্সার চলে আসলো। পরেরটাই চলে আসি, একটা বোট আছে যে 24 কিলোমিটার 24 কিমি যায় হচ্ছে 10 ঘন্টায়, তাহলে স্যার 1 ঘন্টায় কত যায়, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে গেল স্যার 2.4, দুটি সংখ্যার যোগফল 2.4। আর ইট টেক্স 2 আওয়ার্স মোর, এটা 2 ঘন্টা বেশি নেয়, কভার দ্য সেম ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম। স্যার এগেনস্ট দ্য স্ট্রিম মানে কি স্যার, এগেনস্ট দ্য স্ট্রিম মানে হয়ে গেল আপস্ট্রিম, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান কত হয়ে গেল স্যার 10 ঘন্টা ওখানে নাই, আর হচ্ছে এগেনস্ট দ্য স্ট্রিমে কত নাই হচ্ছে 12 ঘন্টা, তার মানে 12 ঘন্টায় যায় 24 কিমি, তার মানে এক্স আর ওয়াই এর মান কত হয়ে গেল 2, এক্স মাইনাস ওয়াই এর মান হয়ে গেল 2, দুটি সংখ্যা যোগ করলে 2.4 আর দুটি বিয়োগ করলে হয়ে গেল 2। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট স্টিল ওয়াটার, বলছে বোটের গতিবেগ কত,
বোটের গতিবেগ কত স্যার? তার মানে 2.4 এর সাথে 2 যদি যোগ করে দিই, তার মানে 4.4 কে আমি জাস্ট অর্ধেক করে দেবো, তার মানে 2.2। আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ তে নেই, সি তে নেই, বি তে নেই, তার মানে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্যার। 2.2 আমার কারেক্ট অ্যান্সার। 2.2 আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 2.2 আমার কারেক্ট অ্যান্সার। খুব বেসিক আর খুব সিম্পল জিনিস, আশা করছি বুঝতে পারছো। 4 নম্বরে চলে আসি। স্টিমার গোজ, একটা স্টিমার সবসময় যে নৌকায় যাবে এমন কোনো ব্যাপার নেই, স্টিমারও যেতে পারে। একটা স্টিমার গোজ ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে জানো, যেখানে স্রোত প্লাস নৌকার গতিবেগ যোগ হচ্ছে। ফ্রম ওয়ান পোর্ট টু অ্যানাদার পোর্ট, একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে হচ্ছে যাচ্ছে। একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যাচ্ছে মানে কি, একটা জায়গা থেকে স্যার আরেকটা জায়গাতে যাচ্ছে। ঠিক আছে, কত ঘন্টায় যাচ্ছে? 4 ঘন্টায় যাচ্ছে। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন যাচ্ছে, ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে, যখন তার গতিবেগ যোগ আছে, এক্স প্লাস ওয়াই গতিবেগ যখন আছে, তখন সে সময় নিচ্ছে কত? 4 আওয়ার্স। তখন সে সময় নিচ্ছে কত? 4 আওয়ার্স। এই সময় সে সময় কত নিচ্ছে? 4 আওয়ার্স সময় নিচ্ছে। আর যখন সে বিপরীত দিকে, তার মানে যখন এইদিকে যাচ্ছে 4 আওয়ার সময় নিচ্ছে, আর যখন সে বিপরীত দিকে আসছে, তার মানে গতিবেগ যখন এক্স মাইনাস ওয়াই, তখন সে সময় কত নিচ্ছে? সময় নিচ্ছে 5 আওয়ার্স। আর তখন সে সময় নিচ্ছে কত? 5 ঘন্টা। 5 আওয়ার্স সময় নিচ্ছে। এই পর্যন্ত কেস বুঝতে পেরেছি। একটাতে তো সময় নিচ্ছে হচ্ছে 4 ঘন্টা, আর একটাতে সময় নিচ্ছে কত? 5 ঘন্টা। 4 ঘন্টা সময় কখন নেয়? 4 ঘন্টা সময় নেয়। 4 ঘন্টা সময় কখন নেয়? 4 ঘন্টা সময় নেয় যখন তার গতিবেগ হচ্ছে বেশি থাকে তখন কম সময়, আর যখন তার গতিবেগ হচ্ছে কমে যায় তখন সে বেশি সময় নেয়। এই পর্যন্ত জিনিস ক্লিয়ার হয়েছে, এটা প্রথম 3 লাইনের মিনিং। তারপরে কি বলেছি? ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিমি পার আওয়ার। আর বলেছে স্রোতের গতিবেগ কত? বলেছে 2 কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, তারপরে বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পোর্টস, আর বলছে দুটো পোর্টের মধ্যে ডিস্টেন্স কত। তার মানে পোর্ট এ আর পোর্ট বি এর মধ্যে স্যার দূরত্ব কত। তার মানে আমার যে অপশন আছে, অপশনের মধ্যে নিশ্চয় আমার কি থাকবে? এই 4টে অপশনে আমার কি থাকবে? দুজনের ডিস্টেন্স আছে দুটো পোর্টের মধ্যে। এবার স্যার এই অঙ্ককে সলভ করব, তো কিভাবে করব? কিভাবে স্যার সলভ করতে পারি? তো ইউজ করো নিজের ব্রেনকে, অপশনকে দেখো, আর অপশনকে দেখে সলভ করার চেষ্টা করি আমরা। ঠিক আছে, আচ্ছা একটা কেসে আমি দেখতে পেলাম যে ডিস্টেন্সটা আছে, ভালো করে বোঝো, এ থেকে বি এর যে ডিস্টেন্স আছে, স্যার এ থেকে সবার প্রথমে একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ স্যার, আর ডিস্টেন্সকে প্রথমবার অতিক্রম করতে কত সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। ঠিক বলেছি? হ্যাঁ। আর দ্বিতীয়বার ডিস্টেন্সকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 5 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তোমরা বলে হ্যাঁ স্যার। আর বলেছে স্ট্রিমের গতিবেগ কত? 2 কিমি পার আওয়ার। তাহলে স্যার এখান থেকে বেসিক থেকে আমি কি এটা বলতে পারি, স্যার ডিস্টেন্স যেটা রয়েছে, ডিস্টেন্সকে যদি আপনি ভাগ করেন হচ্ছে কি দ্বারা? এটা টাইম দ্বারা। ডিস্টেন্সকে যদি আপনি টাইম দ্বারা ভাগ করেন, তবে আপনি কি পেয়ে যাবেন? স্পিড পেয়ে যাবেন। তবে আপনি এটা কি পেয়ে যাবেন? স্পিড পেয়ে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? তোমরা বলে হ্যাঁ স্যার। তো ডিস্টেন্সকে যদি আমি টাইম দ্বারা ভাগ করে দিই তবে আমি স্পিড পেয়ে যাব। তবে ডিস্টেন্সকে আমি যদি টাইম দ্বারা ভাগ করি তবে আমি কি পেয়ে যাব? স্যার এখানে আমি স্পিড পেয়ে যাব। এখানে আমি কি পেয়ে যাব? স্যার স্পিড পেয়ে যাব। তো এটা তো বুঝতে পারলাম। আর এরপরে কি বুঝতে পারলাম? স্যার ডিস্টেন্স এমন একটা হওয়া উচিত যেটা আমার 4 দ্বারাও ভাগ যাবে। ডিস্টেন্স এমন একটা হওয়া উচিত যেটা 5 দ্বারাও ভাগ যাবে। সবার প্রথমে তো এটা বুঝতে পারলাম। তাহলে অপশনকে যদি আমি চেক করি, স্যার 50 যে আছে, স্যার এ 5 দ্বারা ভাগ গেলেও 4 দ্বারা ভাগ যায় না। অপশন এ কে আমি কাটতে পারি। অপশন সি যেটা আছে, স্যার 5 দ্বারা ভাগ গেলেও 4 দ্বারা ভাগ যায় না, অপশন সি কে কাটতে পারি। কিন্তু অপশন বি আর অপশন ডি যে আছে, অপশন বি আর অপশন ডি যে আছে, স্যার অপশন বি আর ডি আছে, এটা 4 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারা, এটা 4 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়। কিন্তু অনেক অপশনে স্যার হচ্ছে বি আর ডি এর মধ্যে আরো একটা অপশন কেটে যায়। সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যান্সার চলে আসতে পারে শুধু এই 4 আর 5 কে চেক করে। কিন্তু স্যার এখানে আসেনি, তাহলে আমাকে নেক্সট অ্যাপ্রোচে যেতে হবে, তার মানে আরেকটু ডেপথে আমাকে এন্ট্রি করতে হবে। আর আরেকটু ডেপথে মানে আরেকটু ডেপথ থিঙ্কিং করতে হবে, আরেকটু ডেপথে ভাবনা আমাদের ভাবতে হবে। কি ভাবতে পারি স্যার?
আমাকে বলে যে এখানে d/4 আছে, তার মানে ডিস্টেন্স বাই কি আছে, 4 আছে, টাইম আছে। ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার ডিস্টেন্স কিভাবে তৈরি হয়ে যায়? স্যার স্পিডের সাথে টাইমকে গুণ হয়। কার কার এই ডিস্টেন্স কিভাবে তৈরি হয়েছে? স্যার স্পিডের সাথে টাইমকে গুণ করা হয়েছে। আর এই ডিস্টেন্স কিভাবে তৈরি হয়েছে? স্যার স্পিডের সাথে টাইমকে গুণ করা হয়েছে। স্পিডের সাথে স্পিডের সাথে যদি আমি টাইমকে গুণ করি তাহলে স্যার আমি ডিস্টেন্স পেয়ে যাই। আর নিচে 4 যেটা আছে সেটা স্যার টাইম, নিচে 5 যেটা আছে সেটা স্যার টাইম। হ্যাঁ কি না? এবার প্রশ্ন হচ্ছে স্যার এই যে স্পিড আছে, এই যে প্রথম কেসের যে স্পিড আছে, এই স্পিডটা কেমন স্পিড? সবার প্রথমে 4 ঘন্টায় যেটা অতিক্রম করছে, 4 ঘন্টায় যেটা অতিক্রম করছে এখানকার স্পিডটা কেমন? যেখানে দুটো গতিবেগ যোগ আছে, তার মানে এক্স প্লাস ওয়াই এর স্পিড। এটা কিসের স্পিড? এক্স প্লাস ওয়াই এর স্পিড। তার মানে এখানকার এক্স মানে কি, এখানকার এস মানে স্পিড মানে কি স্যার? এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল স্পিড। আর তার সাথে টাইম হয়ে গেল হচ্ছে, তার সাথে টাইম হয়ে গেল হচ্ছে গুণ। ডিস্টেন্স মানে প্রথম কেসে কি, এক্স প্লাস ওয়াই এর সাথে টাইমকে গুণ করেছি আর তাকে টি দ্বারা আমি হচ্ছে ভাগ করেছি। ভালো করে বেসিক বোঝো, একেবারে ডেপথের থেকে ডেপথের জায়গায় যাচ্ছি এই কোশ্চেনকে বোঝার জন্য, যাতে দেখেই আমি সলভ করতে পারি। স্যার এবার যে সেকেন্ড যে স্পিডের কেস আছে এই কেসকে একটু বোঝান তো দেখি। এবার যে এই স্পিডের যে কেস আছে এই কেসকে একটু বোঝান দেখি। এই স্পিড মানে কি স্যার? যেখানে 5 ঘন্টা সময় লেগেছে, এইখানকার স্পিড মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্পিড। তাহলে স্যার এস মানে আমি কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। আর তার সাথে কে গুণ আছে স্যার? টাইম গুণ আছে। তাই আমি টাইম বলে লিখে দিলাম। এই যে টাইম আছে এই টাইম। বুঝাতে পেরেছি? তবে গিয়ে সেকেন্ড ডিস্টেন্স আমার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ স্যার, নেক্সটটা বোঝান। নেক্সট ভালো করে দেখি এবার। নেক্সট পার্টের দিকে আসি। তাহলে স্যার এইখানকার কি কি জিনিস বার হলো সেটাকে আমি এখানে লিখছি। আমি লিখলাম যে এক্স প্লাস ওয়াই এর সাথে আমি টাইমকে গুণ করেছি। হ্যাঁ স্যার। আর তাকে আমি ভাগ করেছি কি দ্বারা? আবার টাইম দ্বারাই ভাগ করে দিয়েছি। এটা টি1 হলে এটা টি1। আর তারপরে আরেকটা এক্স মাইনাস ওয়াই এর সাথে আমি টাইমকে গুণ করে দিয়েছি, এটা কি2 স্যার, টি2। আর নিচেও কি আছে স্যার? টি2 আছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখি স্যার এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি যে এইখানকার কেসটা কি রকম হতে পারে, কি কি জিনিস হতে পারে এখানকার কেসে। ভালো করে বোঝো। সবার আগে স্যার টি1 আর টি1 কেটে যায়, টি2 আর টি2 কেটে যায়। স্যার এদের মাঝে যদি আমি প্লাসের সাইন দিই তবে কি জিনিস হতে পারে? মানে এইখানে যদি আমি প্লাসের সাইন দিতাম তবে কি কেস হতে পারতো সেটা দেখি। প্লাসের সাইন দিলে স্যার এক্স প্লাস ওয়াই এদিক থেকে পড়ে থাকছে আর এদিক থেকে পড়ে থাকছে, প্লাসের সাইন দিয়ে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকছে। তাহলে স্যার ওয়াই আর ওয়াই কাটতো, তার মানে কি তৈরি হতো স্যার? 2x। আর 2x মানে কি স্যার? 2x মানে তৈরি হতো, কি তৈরি হতো? 2x মানে, x মানে আমি কি জানি স্যার? নৌকার গতিবেগ। তার মানে যখনই স্যার ডিস্টেন্সকে টাইম দ্বারা তুমি ভাগ করবে আর ডিস্টেন্সকে টাইম দ্বারা ভাগ করবে, আর যদি তুমি যোগ করে দাও, এখানে যে স্পিড পাবে এটা কার স্পিড পাবে জানো তুমি? এটা স্পিড পাবে হচ্ছে নৌকার, বোটের যে স্পিড আছে স্যার, বোটের যে স্পিড আছে, বোটের দ্বিগুণ স্পিড তুমি পাবে এখান থেকে। প্রথম কেসে আজকের পরে এই জিনিসকে মেমোরিতে রেখে দাও। প্রথম কেসের পরে তুমি যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে বোটের দ্বিগুণ স্পিডকে তুমি পাবে। স্যার একে যদি মাইনাস করতাম তবে কি হতো স্যার? তো পরের কেসে আসি। মাইনাস করে দিলে আমি কি পেতাম? মাইনাস করে দিলে আমি কি পেতাম? টি1 টি2 কেটে যেত, টি2 টি2 এটা কেটে যেত। তাহলে আমার পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই। আর মাইনাস সাইন দিলে তাহলে স্যার এক্স মাইনাস ওয়াই আছে। এবার দেখি সলিউশন করি। তাহলে স্যার এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট তুলে দিচ্ছে আর হয়ে গেল এক্স। ক্লিয়ার এটা? এবার দেখতে পেলাম এক্স আর এক্স কাটছে আর কি তৈরি হচ্ছে স্যার? ওয়াই তৈরি হচ্ছে। কটা ওয়াই স্যার? দুটো ওয়াই তৈরি হচ্ছে। আর ওয়াই মানে কি স্যার? স্রোত। তার মানে যদি কোনো সময় আমি এটা লিখে দিতাম d/4 টি যদি আমি লিখতাম, আর আমি যদি মাইনাস সাইন দিতাম, আবার যদি ডিস্টেন্স বাই আমি যদি 5t2 যদি আমি লিখে দিতাম, যদি মাইনাস সাইন দিতাম, তবে এই দুটো বিয়োগ করলে আমি কি পেয়ে যেতাম স্যার? স্ট্রিমের গতিবেগ পেতাম। আর কি অনুপাতে পেতাম? কত স্পিড, কত স্রোতের গতিবেগ পেতাম স্যার? দ্বিগুণে পেতাম। কিসে পেতাম স্যার? গতিবেগ দ্বিগুণে পেতাম। তো স্রোতের গতিবেগ আমি এখানে কিসে পেতাম স্যার? স্রোতের গতিবেগ আমি পেতাম এখানে হচ্ছে দ্বিগুণে।
এই দুটো কেসকে মেমোরিতে আজকের পরে খুব ভালো করে রেডি করে রেখো, যাতে এরপরে কোশ্চেন দেখার সাথে সাথে আমাদের মেমোরিতে এই জিনিস চলে আসে, আর যাতে সেকেন্ডের মধ্যে আমরা সলিউশন করতে পারি। দেখি এবার বুঝি। তাহলে কি কি বুঝলাম? আমি বুঝলাম যে ডিস্টেন্সকে যদি টাইম দ্বারা ভাগ করো, ডিস্টেন্সকে যদি টাইম দ্বারা ভাগ করে দাও, যে স্পিডটা পাবো সেটা বোটের স্পিড, কিন্তু শুধু এক মানে বোটের স্পিডটা কেমন থাকবে? দ্বিগুণ অবস্থায় থাকবে। দুজনকে যদি বিয়োগ করি স্যার, স্ট্রিমের গতিবেগ পাবো, কিন্তু স্ট্রিমের গতিবেগটা কিসে থাকবে স্যার? দ্বিগুণে থাকবে। তো এইটুখানি ফান্ডা যদি ক্লিয়ার হয়ে যায়, তবে আমি নেক্সটে আসছি। এবার নেক্সটকে বোঝার চেষ্টা করি স্যার, নেক্সটটা কি জিনিস, নেক্সট বুঝি এবার। নেক্সট, এবার অঙ্কে যেটা আছে সেটাকে আমি এই পর্যায়ে লিখবো, ভালো করে বুঝবে আমি কি কি জিনিস করছি। সবার প্রথমে আমি দেখতে পেয়েছিলাম, সবার প্রথমে আমি কি দেখতে পেয়েছিলাম? সবার প্রথমে দেখতে পেয়েছিলাম একটা জায়গা, একটা পোর্ট আছে, এ পোর্ট আর রয়েছে বি পোর্ট। এ পোর্ট আছে আর বি পোর্ট আছে। তার ডিস্টেন্স আমার জানা নেই, তার ডিস্টেন্স বাইরে বার করতে বলেছে। আর বলেছে যখন সে স্রোতের অনুকূলে যাই 4 ঘন্টা সময় নেয়, স্রোতের প্রতিকূলে গেলে 5 ঘন্টা সময় নেয়, আর শুধু স্রোতের গতিবেগ বলেছে 2 কিমি/আওয়ার। সবার প্রথম কেস। আমি বললাম যে ডিস্টেন্সকে আমি 4 দ্বারা ভাগ করে দিচ্ছি, আর আমি ডিস্টেন্সকে 5 দ্বারা ভাগ করে দিচ্ছি, আর এদের মধ্যে যদি আমি বিয়োগ সাইন দিই, তবে আমি এখানে কি পেয়ে যাব? স্রোতের দ্বিগুণ গতিবেগ পাবো। স্রোতের কত গতিবেগ পাবো? দ্বিগুণ গতিবেগ পাবো। আরে ভাই, স্রোতের গতিবেগ কত? 2 কিমি। তাহলে এর দ্বিগুণ কত হয়ে যাবে স্যার? 4। শুধু এইটুখানি বোঝানোর জন্য এত বড় ফান্ডাকে আমি তোমাদের সামনে বোঝালাম, যাতে একদম ভিতর থেকে কেস তোমরা বুঝতে পারো। চলে আসি। এবার তুমি দেখো যে অপশনকে কত সুন্দরভাবে তুমি ইউজ করতে পারো। তোমার কাছে দুটো অপশন আছে, একটা 60 আছে, একটা 80 আছে। চলে আসি, যদি আমি ডি এর জায়গায় 60 লিখতাম স্যার, আর নিচে 4 লিখলাম, আর এখানে ডি এর জায়গায় যদি 60 লিখতাম, নিচে যদি 5 হতো, তবে এর অ্যান্সার কি 4 আসবে? জাস্ট ভেরিফাই করব। 4, এটা 15 হচ্ছে, আর এটা কাটলে কত হচ্ছে স্যার? 12। কত হচ্ছে স্যার? বিয়োগফল 3 হচ্ছে, কিন্তু 4 আসা উচিত। তাহলে স্যার 60 আমার অ্যান্সার হতে পারে না। স্যার যদি 80 রাখতাম তবে কি হতো? যদি এখানে 80 থাকতো তবে কত হয়ে যেত স্যার? 20 হতো। আর এখানে 80 রাখলে কত হয়ে যেত স্যার? 16 হতো। 20 থেকে 16 বিয়োগ করলে 4 আসছে। হ্যাঁ স্যার, 80 আমার কারেক্ট অ্যান্সার। 80 আমার কারেক্ট অ্যান্সার। বলো এবার ফান্ডা বুঝলে কি বুঝলে না? এবার আমার ক্লিয়ার হল। এবার এবার আমার পুরোপুরি হলো, আমার এই 4 নাম্বার কোশ্চেনের পুরোপুরি কনসেপ্ট। এবার বলো ক্লিয়ার কিনা, বলো। এবার দেখো, যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আরো একবার, দরকার হলে 2বার, 3বার, 4বার দেখো, তবে গিয়ে এই ফান্ডাগুলোকে বুঝতে পারবে। আর এই সব ফান্ডা মেমোরিতে রাখতে হবে, তবে গিয়েই সিলেকশন হয়। ভেবো না যে অঙ্ক নর্মাল আতিপাতি ভাবে করে দিলাম আর সিলেকশন হয়ে যাবে, না। এই জিনিসগুলোকে রেডি করে যাও, যাতে তোমার ডাইরেক্ট সিলেকশন আসে। তাহলে স্যার এই অঙ্ককে যদি আমি পরীক্ষার হলে করতাম, স্যার আমি কি অ্যাপ্রোচে করতাম? সব হাঁটালাম আমি, যত কিছু আছে এই কোনো কিছু আমার কাজের নয়, সমস্ত কিছুকে হাঁটালাম। আর আমি পরীক্ষার হলে কিভাবে সলিউশন করতাম সেটা দেখি। সবার আগে 4 আর 5-এর গুণিতক দেখতে পেলাম যে অপশন এ আর অপশন সি নয়। আর আমি দেখতে পেলাম বি আর ডি যেহেতু কনফিউশন ক্রিয়েট করছে, তাই আমি জানি যদি আমি একে 4 দ্বারা ভাগ করি সবার প্রথমে, তারপরে যদি 5 দ্বারা ভাগ করি, এদের বিয়োগফল 2 এর দ্বিগুণ, তার মানে 4 হতে হবে। 4 দ্বারা ভাগ করলে 15, 5 দ্বারা ভাগ করলে স্যার 12, বিয়োগফল কত হচ্ছে? 3। তার মানে বি আমার অ্যান্সার না হলে ডি আমার অ্যান্সার। এইটুখানি হবে শুধু এই অঙ্কের অ্যাপ্রোচ। এর থেকে বেশি যদি করেছো তো সিলেকশন থেকে পিছিয়েছো, মানে আরো 1টা বছর, 2টো বছর, 3টে বছর তোমার সিলেকশনের জন্য লেগে যাবে। এইটুখানি, এর থেকে বেশি যেন ভুল করে যেন না হয়ে যায়। পরের অ্যাপ্রোচে আসি। কি বলেছে? আ বোট রানিং a boat running downstream covers a distance of 10 কিমি 2 ঘন্টায়। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত স্যার? 1 ঘন্টায় এক্স প্লাস ওয়াই মানে কত হয়ে গেল স্যার? 5। 2 ঘন্টায় যদি 10 যায়, তবে হয়ে গেল 5 কিমি/আওয়ার। ওয়াইল কামিং ব্যাক আপস্ট্রিম দ্য বোট টেক্স 5 আওয়ার টু কভার দ্য সেম ডিস্টেন্স। তার মানে 5 ঘন্টায় যায় 10 কিমি, তার মানে আপস্ট্রিমের গতিবেগ কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই এর মান কত হয়ে গেল স্যার? 2 হলো।
ঠিক আছে স্যার, 2 হলো। এই পর্যন্ত ঠিক আছে। ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট বলেছে হচ্ছে 1.5 কিমি পার আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট স্টিল ওয়াটার। আর এটা তো খুব বেসিক দিয়েছে, তার মানে 5 এর সাথে যদি তুমি 2 যোগ করো 7, 7 অর্ধেক কত, 3.5। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। তার মানে কিছু করাইনি, জাস্ট হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাই এত বড়, কিছু নেই এর মধ্যে। পরেরটাই চলে আসি 6 নাম্বার। আ বোট কভার্স আ ডিস্টেন্স 30 কিমি যায় কত ঘন্টায় স্যার? 2.5 ঘন্টায় যায় 30 কিমি। 2.5 ঘন্টায় যায় 30 কিমি, ঠিক আছে। আচ্ছা, ওয়াইল তার মানে 2.5 ঘন্টায় যায় 30 কিমি, 1 ঘন্টায় কত হয়ে যাবে স্যার? 30/2.5। কত হয়ে যাবে? 30/2.5। 30/2.5 স্যার, 30/2.5 মানে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট উপরে চলে গেল। তাহলে স্যার 25 দ্বারা যদি কাটি তাহলে কত হয়ে গেল? 12। কারণ হচ্ছে 100, আমি এখানে 3 ইন্টু 100 দেখেছি, 25 সাথে 4 হলে 100 কেটে যায়, তার মানে 4 3 12, 12 কিমি পার আওয়ার। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত স্যার? 12 কিমি পার আওয়ার। ওয়াইল রিটার্নিং ইট দ্য সেম ডিস্টেন্স কত ঘন্টায় কভার করে? হচ্ছে 3/4 ঘন্টায় কভার করে। তার মানে 30 কিমি যায় কত? 3/4 ঘন্টায়। স্যার এটাকে কিভাবে সলিউশন করবেন? তাহলে আমি লিখবো 4 3 12, 4 3 12 আর 3 15/4। 15/4 ঘন্টায় যায় কত? 30 কিমি। তার মানে 15-র মান হয়ে গেল 30, তবে 4-এর মান কত হয়ে যাবে স্যার? 4-এর মান হয়ে যাবে 8। তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান কত হয়ে যাবে স্যার? এক্স মাইনাস ওয়াই এর মান কোথায় আছে? রিটার্নিং মানেই হয়ে গেল ডাউন স্ট্রিম, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তো এই অনুসারে কিন্তু তোমাকে অ্যাপ্রোচ নিতে হবে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট স্টিল ওয়াটার? বলেছে স্পিডের হচ্ছে বোটের গতিবেগ কত। তার মানে 12 আর 8 20, আর 20 কে যদি 2 দ্বারা ভাগ করে দাও 10 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। 12 আর 8 20, তার মানে 2 দ্বারা ভাগ করলে 10। অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 10 কিমি পার আওয়ার। 10 কিমি পার আওয়ার। তুমি চাইলে প্রথমটাকেও এরকম ভাবে করে করতে পারতে। দেখুন 2 2 4 আর 5, 5/2। তার মানে স্যার 5 এর মান যদি 30 হয়ে যায়, 2 এর মান কত হয়ে যাবে স্যার? 2 এর মান 12। 6 গুণের সম্পর্ক, 2 এর মান 12। তুমি চাইলে এই ওয়েতেও কনভার্ট করতে পারতে, ঠিক আছে। কারণ যেটাই টাইম সেটাই উল্টিয়ে যাবে, যেটাই টাইম স্যার সেটাই উল্টিয়ে গিয়ে স্পিডে চলে আসবে, তাই আমি এই অ্যাপ্রোচে চললাম। পরেরটাই আসি 7 নাম্বার কোশ্চেনে। আ বোট ক্যান রো 1 কিমি উইথ স্ট্রিম, তার মানে ডাউন স্ট্রিমে 10 মিনিটে যাই এত, 10 মিনিটে 1 কিমি যাই, তবে 1 ঘন্টায় কত যাবে? 6 কিমি। 6 কিমি 1 ঘন্টায় যাবে 6 কিমি, 6 কিমি পার আওয়ার। আর 1 কিমি এগেন স্ট্রিম 20 মিনিটে, তার মানে 20-র 3 গুণ, তার মানে হচ্ছে 3 কিমি পার আওয়ার। আপস্ট্রিমে যাই হচ্ছে 3 কিমি পার আওয়ার, আর ডাউন স্ট্রিমে যাই 6 কিমি পার। দুটি সংখ্যার যোগফল 6, বিয়োগফল হচ্ছে 3। এরপর বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট স্টিল ওয়াটার। বলছে বড় সংখ্যা বার করো, তার মানে 9 কে 6 আর 3 9, আর 9 কে যদি অর্ধেক করে দাও 4.5 কিমি পার আওয়ার, এটা তোমার গতিবেগ হয়ে যাবে। আগে বলো যে এটা বুঝলে কি বুঝলে না? এত সিম্পল জিনিস বুঝলে কি বুঝলে না? 10 মিনিটে যাই 1 কিমি, তার মানে 1 ঘন্টায় যাই 6 কিমি। 20 মিনিটে যাই 1 কিমি, তার মানে হয়ে গেল 3 কিমি পার আওয়ার। 6 আর 3 বড় সংখ্যা বার করতে হবে, মানে বোট দুটি যোগ করে 2 দ্বারা ভাগ। 9 এর কে যদি 2 দ্বারা ভাগ করা হয় বা অর্ধেক করা হয়, কত হয়ে যাবে? 4.5। বলো বুঝলে কি বুঝলে না? দ্রুত বলো যে বুঝলে কি বুঝলে না। কোনো জায়গাতে কোনো অসুবিধা হলে জানাও। এই পর্যন্ত কোনো জায়গাতে কোনো অসুবিধা হলে জানাও। এই পর্যন্ত কোনো জায়গাতে কোনো রকম অসুবিধা হলে জানাও। নেই অসুবিধা? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? কোশ্চেন নাম্বার 8 বলছে একটা বোট স্টিল ওয়াটার, আরে খুব ভালো করে নজর দেবে। এবার কি বলেছে? স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে স্থির জলে কত কিলোমিটার বেগে যায়? 15 কিমি। তার মানে যেখানে শুধুমাত্র এক্স এর মান, মানে নৌকার গতিবেগ কত? 15 কিমি পার আওয়ার। তো বিশেষ নজর দিতে হবে কোন কোন জায়গাতে। এক্সামিনার এরকম ভাবে কি করতে পারে? ধোকা দিতে পারে তোমাকে, যে বারবার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম করা হয়, এই কারণে মনে হতে পারে স্টিল ওয়াটারকেও তুমি স্টিল ওয়াটার না পড়ে আপস্ট্রিম ডাউনস্ট্রিম পড়ে ফেলতে পারো। তো হচ্ছে স্টিল ওয়াটার শুধু নৌকার গতিবেগ হচ্ছে 15, ইট ক্যান গো 30 কিমি আপস্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউনস্ট্রিম টু দ্য অরিজিনাল পয়েন্ট 4 ঘন্টা 30 মিনিটে। এবার বলছে একটা জায়গা থেকে, কেসটা কি, একটা জায়গা থেকে তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে কিসে করে? নৌকায় করে।
প্রথমে যখন যাবে তার মানে হচ্ছে স্রোতের গতিবেগ তোমার যোগ হয়ে গেল, আর যখন ফেরত আসছো তার মানে স্রোতের গতিবেগ তোমার বিয়োগ হয়ে গেল। এক্স এর মান গিভেন আছে কত স্যার? 15 কিমি। আর বলেছে যাতায়াতে টোটাল সময় লাগে, কি বলেছে স্যার? যেতে আর আসতে টোটাল সময় কত লেগেছে? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। যাতায়াতে কত সময় লেগেছে? 4.5 ঘন্টা। স্যার যাতায়াতে যদি টোটালে 4.5 ঘন্টা সময় লাগে, তাহলে স্যার যেতে কত সময় লেগেছে? অর্ধেক সময় লেগেছে। আর আসতে কত লেগেছে? অর্ধেক সময়। তার মানে 2 ঘন্টা 15 মিনিট যেতে লেগেছে, আর 2 ঘন্টা 15 মিনিট আসতে লেগেছে। ঠিক বলেছি? যদি বলে দাও হ্যাঁ স্যার ঠিক বলেছেন, তাহলেই হচ্ছে বড় কনসেপ্টে এরর আছে, বাস্তবিক নলেজের কমতি আছে। আরে ভাই যখন যাচ্ছে তখন একজনে তোমাকে পুশ করেছে, তোমার গতিবেগ বেড়েছে। যখন গতিবেগ বেড়েছে টাইম কম লাগে, আর যখন হচ্ছে গতিবেগ কমেছে টাইম বেশি লেগেছে। তাহলে দুটো কোনোদিনও ইকুয়াল হতে পারে না, দুটো সময়, যে যেতেও 2 ঘন্টা 15, আসতেও 2 ঘন্টা 15। একদম সুন্দর লিখেছো যে না স্যার, না স্যার, এরা হচ্ছে সমান সময় নেবে না। তার মানে যেতে 2 ঘন্টা 15, আসতে 2 ঘন্টা 15, এই কনসেপ্টে যেন না চলি। যেতে কি হয়েছিল স্যার? অনুকূলে যেতে কি হয়েছিল? সময় কম। আর প্রতিকূলে আসতে কি হয়েছিল? সময়টা আমার বেশি লেগেছে। ফান্ডা বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে কি জানতে চেয়েছে? স্পিড অফ দ্য স্ট্রিম। কি জানতে চেয়েছে? স্পিড অফ দ্য স্ট্রিম। তো এইসব অঙ্ককে আমি হচ্ছে পুরো অপশন দ্বারাতেই উড়াতে পারি, একদম অপশন দ্বারাতে ডাইরেক্ট উড়াতে পারি। তো আমি কোশ্চেনটাকে জাস্ট তোমাদের সামনে বুঝালাম। কিভাবে স্যার উড়াবেন? একদম একদম খুব সিম্পল, খুব সিম্পল। চলো দেখাই। খুব সিম্পল ফান্ডা। সবার আগে ডিস্টেন্স। স্যার ডিস্টেন্স আমার গিভেন আছে, কত গিভেন আছে? 30 কিলোমিটার। 30 কিলোমিটার আমার ডিস্টেন্স গিভেন আছে, হ্যাঁ স্যার। তো আমার ডিস্টেন্স কত? 30 কিমি। ঠিক আছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে কি রয়েছে? 30 কিমি যাবে হচ্ছে স্রোতের অনুকূলে যাবে। আর আর কি হচ্ছে স্যার? এটা 30 কিমিকে স্পিড দ্বারা ভাগ করছো। আর তারপরে কে রয়েছে? আর কে রয়েছে? সময়, এটা একটা সময় বার হলো। আবার ডিস্টেন্সকে তুমি ভাগ করছো হচ্ছে স্পিড দ্বারা। আর এতে কত বলে দিয়েছে? সময় কত লাগে? 4.5 ঘন্টা। কত সময় লাগে স্যার? 4.5 ঘন্টা। সময় কত লাগে স্যার? 4.5 ঘন্টা। ক্লিয়ার? এটা কোশ্চেনে বলে দিয়েছে। এরপর আমি দেখতে পেলাম যে আমার এক্স এর মানও গিভেন আছে। কিসের মান গিভেন আছে স্যার? এক্স এর মান গিভেন আছে। এক্স এর মান। তাহলে আমি লিখলাম যে 30। আর আমার এক্স এর মান গিভেন আছে কত? গিভেন আছে 15। আর স্যার এখানে ওয়াই এর মানই আমাকে জানতে চেয়েছে। আর ওয়াই এর মান আমার তার মানে অপশনে গিভেন আছে। প্লাস দিলাম, 30 লিখলাম। আর আমি লিখলাম যে এক্স এর মান 15 মাইনাস একটা কিছু হবে। সবার প্রথমে তো স্যার 15 কিমি পার আওয়ার আমার হতে পারে না। 15 কিমি হতে পারে না, কারণ হচ্ছে নৌকা স্রোতের গতিবেগ হচ্ছে 0 নয়, স্রোতের কিছু গতিবেগ তো আছে। ঠিক আছে। আর স্রোতের গতিবেগ, ভালো করে বোঝো, স্রোতের গতিবেগ যদি 15 হয়ে যায়, তবে নৌকার গতিবেগ কত হয়ে যাবে? নৌকার গতিবেগও 15। তাহলে তো ভাই নৌকা চলবেই না। স্রোতের গতিবেগও 15, নৌকার গতিবেগও 15। তার মানে সেই নৌকা কি চলবে? আর সেই নৌকা আর চলবে না, সেখানে স্থির থেকে যাবে। 15 কিলোমিটার বেগে যাচ্ছে আর এদিকে 15 কিলোমিটার বেগে ধাক্কা মারছে, আরে ভাই এ তো চলছেই না। তাহলে স্যার অপশন ডি তো দেখেই আমি উড়াতে পারলাম। আমি জাস্ট অপশন টেস্ট করব। তাহলে স্যার অপশন এ কি নেবেন? অপশন সি, অপশন বি, কাকে নেবেন? চলো অপশন এ কে নিয়ে কাজ করে দেখি কি হচ্ছে। আমি যদি এখানে 5কে বসাই, কাকে বসাই? 5কে। আর এখানে যদি আমি 5কে বসাই, তবে কি 4.5 আসবে? চেক করে দেখি। হচ্ছে 15 থেকে 5, 15 প্লাস 5 মানে 20। তার মানে 1 ঘন্টায় যাই 20, আর 30 কিমি যেতে কত সময় লাগবে? 20 কিমি যাই 1 ঘন্টায়, 30 কিমি যেতে সময় লাগবে কত স্যার? 1.5 ঘন্টা। কত সময় লাগবে স্যার? 1.5 ঘন্টা। আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে স্যার? বিয়োগ করলে হয়ে গেল 10। 1 ঘন্টা যায় 10 কিমি, আর 30 কিমি যেতে কত সময় লাগবে স্যার? 3 ঘন্টা সময় লাগবে, 3 আওয়ার সময় লাগবে। টোটাল যেতে কত সময় লাগছে? 3 ঘন্টা। আর 1.5 ঘন্টাতে কত হয়ে গেল স্যার? 4.5 ঘন্টা। কত হয়ে গেল স্যার? 4.5 ঘন্টা। আরে স্যার 4.5 ঘন্টাই তো বলেছে এখানে। তাহলে স্যার এটা আমার ভেরিফাই হলো, অপশনই আমার কারেক্ট অ্যান্সার। দেখে নাও, এই ফান্ডা বুঝলে কে বুঝলে না। এটা বোঝানোর জন্য এত সময় দিলাম, কিন্তু তোমাকে দেখে সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। নিজেকে এত এক্সপার্টি, তোমাকে মানে হচ্ছে এক্সপার্টি তোমাকে এতটা গেইন করতে হবে এর উপরে। এক্সপার্ট হতে হবে। এই জিনিস এত রিভিশন করতে হবে আর এত প্র্যাকটিস করতে হবে, যাতে দেখার সাথে সাথে এই সমস্ত জিনিস যাতে আমি সলভ করতে পারি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তার মানে কোনো কাজ ছিল না, জাস্ট 30কে ভাগ করার কাজ ছিল। 15-র সাথে কিছু যোগ করে ভাগ করার কেস ছিল। 30কে ভাগ করার কেস কি দ্বারা ছিল? 30কে ভাগ করার কেস কি ছিল? 15-র সাথে কিছু যোগ করে একবার ভাগ করতে, 15-র সাথে কিছু বিয়োগ করে একবার ভাগ করতে, আর যোগফল দেখতে যে 4.5 ঘন্টা হচ্ছে কিনা। যেটা হবে সেটা তোমার অ্যান্সার।
এছাড়া কোনো অ্যাপ্রোচের দিকে ছোট নয়। ব্যাস এই পর্যন্ত থাকবে আজকের ক্লাস থাকবে এই পর্যন্ত। 8টা কোশ্চেন করালাম আজকে, এই পর্যন্ত আজকের ক্লাস থাকবে। পুরো সমস্ত কিছুকে রিভিশন করো, সমস্ত কিছুকে রিভিশন করো, যত ভালো সম্ভব, যত ভালোভাবে সম্ভব রিভিশন করো। আগামীকাল ইংলিশ ভার্সনে যে কটা ম্যাথ আছে সবকটাকে সলভ করে দেবো। আর তারপরে আর দুটো ক্লাসে আমরা বাংলা, একটা ক্লাস বা দুটো ক্লাসে বাংলা ভার্সনকেও শেষ করে দেবো, আর বোট অ্যান্ড স্ট্রিম আমাদের কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত থাকছে আমাদের।